আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাম্পাস লাইট। আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো তা হচ্ছে সেল অর্থাৎ কোষ, দ্য হিউম্যান ফিজিওলজির একটি চ্যাপ্টার। আজকে আমরা যে বিষয়গুলো জানবো সে সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। টুডেজ টাস্ক 1. ডেফিনেশন অফ সেল অ্যান্ড সেল অর্গানেলিস। 2. সেল ক্লাসিফিকেশন। 3. সাবসেলুলার পার্টিকেলস ইলাস্ট্রেটেড ডিসক্রিপশনস। প্রথমে সেলের সংজ্ঞা জেনে নেওয়া যাক। সেলকে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি। প্রথমত, সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ অ্যান্ড ইজ ক্যাপেবল অফ ক্যারিং অন দ্য প্রসেস অফ লাইফ। অর্থাৎ সেল হচ্ছে জীবনের গঠনগত কার্যগত একক যা জীবনের প্রবাহকে বজায় রাখতে সক্ষম। অন্যভাবে বলতে পারি, সেল ইজ এ বায়োলজিক্যাল ইউনিট covered by a selectively permeable membrane capable of self-reproduction in a medium free from any other system. অর্থাৎ সেল হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত একটি জৈবিক একক যা যে কোনো ধরনের মাধ্যম ব্যতি রেখেই স্বপ্রজননে সক্ষম। রবার্ট হুক কল দ্য ফাদার অফ সেল। একটি পূর্ণাঙ্গ প্রাণীকোষের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাভ এ লুক অ্যাট সেল অ্যান্ড ইটস অর্গানাইজড অর্গানেলিস। প্রথমে বাম দিকে দেখতে পাই সেন্ট্রিওলস। প্রাণীকোষে নিউক্লিয়াসের কাছাকাছি একজোড়া সেন্ট্রিওল অবস্থান করে যা কোষ বিভাজনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। সেক্রেটরি গ্র্যানিউলস যা কোষে এনজাইম ক্ষরণ করে। মাইক্রোটিউবুলস কোষের সাইটোস্কেলেটন হিসাবে কাজ করে। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে ঘিরে আবৃত যে মেমব্রেন তাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনের কাজে নিয়োজিত এই অঙ্গাণুটিকে বলে মাইটোকন্ড্রিয়া। অনেকে একে শক্তি ঘরও বলে থাকে। গ্রানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা রাইবোজোম সমৃদ্ধ এবং প্রোটিন বিপাকের কাছে প্রোটিন সংশ্লেষণে নিয়োজিত। স্মুথ অ্যাগ্রানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা কোনো রাইবোজোম ধারণ করে না, এজন্য এটি প্রোটিনও সংশ্লেষণ করে না। মাইক্রোফিলামেন্টস এটিও কোষের সাইটোস্কেলিটন হিসাবে অবস্থান করে। লাইসোসোম কোষের আত্মঘাতী থলিকা নামে পরিচিত এই অঙ্গাণুটি কোষে জীবাণু অনুপ্রবেশ করলেই তা মেরে ফেলে। রাইবোজোম কোষের প্রোটিন সংশ্লেষণের ফ্যাক্টরি নামে পরিচিত এই অঙ্গাণুটি। গ্লাইকোজেন কোষের সঞ্চিত শর্করাকে বলে গ্লাইকোজেন। নিউক্লিওলাস কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরে ঘন জেলি সদৃশ্য বস্তুটিকে বলে নিউক্লিওলাস। সেল মেমব্রেন সমগ্র কোষটি একটি পর্দা দ্বারা আবৃত থাকে, এই পর্দাটিকে বলে সেল মেমব্রেন। গোলগি অ্যাপারেটাস কোষের নিউক্লিয়াসের কাছাকাছি একটি অঙ্গাণু দৃশ্যমান যাকে আমরা বলি গোলগি অ্যাপারেটাস বা কোষের ট্রাফিক পুলিশ, কেননা এটি বিভিন্ন ধরনের বস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে। সর্বশেষে ক্রোমোজোম এবং ডিএনএ কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমোজোম এবং ডিএনএ অবস্থান করে। ডিএনএকে জীবনের বংশগতির ভৌত ভিত্তি হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। সেল অর্গানেলিস কি, তার ডেফিনেশন আসুন জেনে নিই। The organelles are the small internal organs of the cell which are concerned as organized unit of living substances possessing important specific functions in cell metabolism. অর্থাৎ সেল অর্গানেলিস হচ্ছে সেই সকল ক্ষুদ্র অঙ্গাণু যা কোষের বিপাকীয় কাজের সাথে যুক্ত থেকে জীবন্ত সত্তার বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। সেলের ক্লাসিফিকেশন আমরা দুইভাবে করতে পারি। প্রথমত অ্যাকর্ডিং টু দ্য স্টেট অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং দ্বিতীয়ত অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ নিউক্লিয়াস। অ্যাকর্ডিং টু দ্য স্টেট অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম দেয়ার আর টু টাইপস অফ সেল, এ সোমাটিক সেল, বি রিপ্রোডাক্টিভ সেল, অর্থাৎ দেহকোষ এবং জনন কোষ। আবার অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ নিউক্লিয়াস দেয়ার আর টু টাইপস অফ সেল, এ প্রোক্যারিওটিক সেল, বি ইউক্যারিওটিক সেল, আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অপরদিকে প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। এ ব্রিফ ডায়াগ্রাম অফ সেল ইজ বিলো। সেলের আমরা প্রকাশ করতে পারি তিনটে অংশ দ্বারা, অর্থাৎ সেলকে প্রথমত তিনটে অংশে ভাগ করা যায়: সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার দুইটা অংশে ভাগ করা যায়, যথা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রথমে জেনে নেওয়া যাক
The whole cell covered with cell membrane including nucleus and cytoplasm is called protoplasm. অর্থাৎ সমগ্র কোষ যা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকবে তাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। উইথাউট প্রোটোপ্লাজম দ্য লিকুইড পোর্শন অফ সেল ইজ নোন অ্যাজ সাইটোসল। প্রোটোপ্লাজম বাদে কোষের তরল অংশটাকে বলবো সাইটোসল। ডিফারেন্ট সেল অর্গানেলিজ আর ফাউন্ড ইন সাইটোপ্লাজম। বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু আমরা সাইটোপ্লাজমে পাবো। সেল ওয়াল। সেল ওয়ালের ডেফিনেশন জেনে নেওয়া যাক। দ্য আউটারমোস্ট কভারিং পার্ট অফ এ প্লান্ট সেল ইজ সেল ওয়াল। অর্থাৎ উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাইরের অংশটাকে বলবো সেল ওয়াল। ইট হ্যাজ নো অ্যানাদার নেম অ্যাজ সেল মেমব্রেন। পরবর্তীতে আমরা জানবো সেল মেমব্রেনের একটি আলাদা নাম থাকে, যেখানে সেল ওয়ালের কোনো আলাদা নাম থাকে না। Cell wall is elastic and control rigidity. Also, it protects the cell against mechanical forces. কোষ প্রাচীর স্থিতিস্থাপক এবং দৃঢ়তা নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটি যান্ত্রিক বলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। It is one of the characteristics of plant cell. এটি উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। The cell wall is mainly made up with cellulose. কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত। The cell wall is present in bacteria, fungi, algae and plant cell. কোষ প্রাচীর প্রধানত ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এবং উদ্ভিদ কোষে পাওয়া যায়। এবার আমরা জানবো সেল ওয়াল বলতে কি বোঝায়। ডেফিনেশন: দ্য আউটারমোস্ট কভারিং পার্ট অফ এ প্লান্ট সেল ইজ সেল ওয়াল। অর্থাৎ কোনো উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাহ্যিক অংশটাই হচ্ছে সেল ওয়াল। ইটস ইজ নো অ্যানাদার নেম অ্যাজ সেল মেমব্রেন। অর্থাৎ সেল মেমব্রেনের মতো এর কোনো আলাদা নাম নেই। আমরা পরবর্তীতে জানবো সেল মেমব্রেনের একটি আলাদা নাম আছে, কিন্তু সেল ওয়ালের ক্ষেত্রে তার কোনো আলাদা নাম নেই। Cell wall is elastic and control rigidity. Also, it protects the cell against mechanical forces. কোষ প্রাচীর হচ্ছে স্থিতিস্থাপক এবং দৃঢ়তা নিয়ন্ত্রণকারী অংশ। Also, it protects the cell against mechanical forces. অর্থাৎ এটি যান্ত্রিক বল প্রতিরোধেও সহায়তা করে। It is one of the characteristics of plant cell. এটি উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। The cell wall is mainly made up with cellulose. অর্থাৎ কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত। দ্য সেল ওয়াল ইজ প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া, ফাঞ্জি, অ্যালগে অ্যান্ড প্লান্ট সেল। কোষ প্রাচীর ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এবং উদ্ভিদ কোষে পাওয়া যায়। এবার আসি সেল মেমব্রেনে। সেল মেমব্রেনের ডেফিনেশন এভাবে দেওয়া যায়: সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন ইজ দ্য আউটার কভারিং অফ দ্য সেল হুইচ লিমিটস দ্য প্রোটোপ্লাজমিক কন্টেন্ট অফ পার্টিকুলার সেল। অর্থাৎ সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন হচ্ছে একটি বাইরের আবরণী অংশ যা কোষ থেকে কোষের প্রোটোপ্লাজমিক উপাদানের যাতায়াত নিয়ন্ত্রণ করে এবং এটাকে অ্যান্ড সেপারেট দেম ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। অর্থাৎ কোষটাকে বাহ্যিক পরিবেশ থেকে আলাদা করে রাখে। দিস অ্যানাদার নেম ইজ প্লাজমা মেমব্রেন। এর অপর নাম প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেন ইজ নট ইলাস্টিক বাট পারমিয়েবল অ্যান্ড অ্যালাউস দ্য প্যাসেজ অফ সাবস্টেন্সেস থ্রু ইট। কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন হচ্ছে স্থিতিস্থাপক নয়, তবে ভেদ্য এবং বিভিন্ন ধরনের বস্তুর যাতায়াত এর মধ্য দিয়ে নিয়ন্ত্রিত হয়। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিম্যাল সেল। এটি প্রাণী কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্য সেল মেমব্রেন ইজ মেড আপ অফ প্রোটিনস, লিপিডস অ্যান্ড কার্বোহাইড্রেটস। অর্থাৎ সেল মেমব্রেনের গাঠনিক উপাদান হচ্ছে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট। The cell membrane is present in all types of cell. Chemical content of cell membrane: 1. Protein 60 to 80%, 2. Lipid 20 to 40%, 3. Carbohydrate 5%. Now, let's know about the function of cell membrane or plasma membrane. 1. It forms a boundary surrounding of the cell which limits the protoplasmic content of the cell. এটি কোষের আশেপাশে একটি আবরণ গঠন করে যা বিভিন্ন ধরনের প্রোটোপ্লাজমিক বস্তুর যাতায়াতকে নিয়ন্ত্রণ করে থাকে।
2. It selectively limits the process of the function and actively controls the passage of electrolytes. এটি বৈষম্যভেদ্যভাবে বিভিন্ন ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য ইলেকট্রোলাইট ও বিভিন্ন ছোট জৈব অণুর যাতায়াতকে নিয়ন্ত্রণ করে থাকে। 3. It serves as the site for the reception of external stimuli including hormones and other chemical agents. বাহ্যিক বিভিন্ন ধরনের উদ্দীপনা যোগানো হরমোন এবং রাসায়নিক উপাদানের রিসেপশন সাইট হিসাবেও এটি কাজ করে থাকে। 4. It acts as surface for the attachment of enzyme and other metabolic system. এটি বিভিন্ন ধরনের এনজাইম এবং বিপাকীয় সিস্টেমের সংযুক্তির তল হিসাবেও কাজ করে। 5. It is associated with the movement of reaction products from one side of the membrane to the other. অর্থাৎ কোষীয় মেমব্রেনের একদিক থেকে অন্যদিকে বিক্রিয়া উৎপাদের যাতায়াতকে নিয়ন্ত্রণ করে থাকে। এখানে ফিগারে একটি আমরা সেল মেমব্রেনের মাইক্রোস্কোপিক ভিউ দেখতে পাই। প্রথমত এটি হচ্ছে একটি সেল মেমব্রেনের আংশিক খণ্ডচিত্র, যেখানে দুই ধরনের প্রোটিন আছে, ইন্ট্রিকাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। লাল অংশগুলো দ্বারা কার্বোহাইড্রেট চিহ্নিত হয়েছে। লিপিড বাইলেয়ার বলতে এখানে লিপিডের দ্বিস্তরী আবরণটাকে বোঝানো হচ্ছে। উপরে প্রোটিন, নিচে প্রোটিন, মাঝে দুইটা লিপিডের স্তর, এজন্য একে বলি লিপিড বাইলেয়ার। এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে এই পুরো কাঠামোটা ভাসমান থাকবে। এই ছিল সেল মেমব্রেনের মাইক্রোস্কোপিক ভিউ। ডিফারেন্স বিটুইন সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। পূর্বে আমরা সেল ওয়াল এবং সেল মেমব্রেন সম্পর্কে যা জেনেছি সেগুলো যদি আমরা পরপর সাজিয়ে লিখি তাহলে আমরা ডিফারেন্স বিটুইন সেল ওয়াল এবং সেল মেমব্রেন পেয়ে যাব। আসুন দেখে নিই। এবার আসা যাক নিউক্লিয়াস। নিউক্লিয়াসের একটি চিত্র প্রথমে দেখানোর চেষ্টা করছি। নিউক্লিয়াসের যে আবরণ সেটা হবে পোরাস, অর্থাৎ ছিদ্র বিশিষ্ট নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের অভ্যন্তরের যে সাইটোপ্লাজম তাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ, আউটার অ্যান্ড ইনার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপটা হবে দ্বিস্তরী। ক্রোমাটিন ম্যাটেরিয়ালস, যাকে আমরা সংক্ষেপে বলি ডিএনএ, সাইটোপ্লাজম, এগুলো নিয়ে একটি নিউক্লিয়াস গঠিত। আসুন ডেফিনেশন জেনে নেওয়া যাক। নিউক্লিয়াস ইজ জেনারেলি স্ফেরিক্যাল অর এলিপসয়েডাল বডিজ ইন সাইটোপ্লাজম প্লেসড ইউজুয়ালি অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল। অর্থাৎ নিউক্লিয়াস সাধারণত গোলাকার অথবা উপবৃত্তাকার বস্তু যা সাইটোপ্লাজমে থাকবে এবং সাধারণত কোষের কেন্দ্রে অবস্থান করবে। ইট ইজ ডেন্সার সাবস্টেন্স দেন সাইটোপ্লাজম। এটা সাইটোপ্লাজম অপেক্ষা ঘন বস্তু। সেপারেটেড বাই এ পোরাস মেমব্রেন। একটি পোরাস মেমব্রেন অর্থাৎ ছিদ্রবিশিষ্ট আবরণী দ্বারা আবৃত, কন্টেইনিং ক্রোমাটিন অ্যান্ড নিউক্লিয়াস। নিউক্লিয়াস এবং ক্রোমাটিন বস্তু ধারণকারী একটি অংশ যা বিভিন্ন ধরনের পোরাস অর্থাৎ ছিদ্রবিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকবে। ইম্পর্টেন্সে আসা যাক। অলমোস্ট অল দ্য সেল possess a nucleus, but its shape, position and number may vary. সকল কোষে নিউক্লিয়াস বিদ্যমান, তবে এর আকার, অবস্থান এবং সংখ্যা আলাদা আলাদা। নিউক্লিয়াস ইজ এসেনশিয়াল ফর সেলুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ নিউক্লিয়াস কোষীয় কর্মকাণ্ডের জন্য খুবই অত্যাবশ্যকীয়। ইফ দ্য নিউক্লিয়াস ইজ রিমুভ দ্য সেল ডাইজ। যদি নিউক্লিয়াসটাকে সরিয়ে ফেলা হয় তবে কোষটি অবশ্যই মারা যাবে। স্ট্রাকচার। ইচ নিউক্লিয়াস ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। 1. নিউক্লিয়ার মেমব্রেন। 2. নিউক্লিয়ার স্যাপ। নিউক্লিয়ার স্যাপকে আমরা নিউক্লিয়ার প্লাজমও বলতে পারি। এগেন
Nucleus self is divided into two sections. One, nucleoli, two, chromosome. Nuclear membrane. It is outer envelope of the nucleus which separates the internal of nucleus from the cytoplasm. The electron microscopic studies of the nuclear envelope have shown that it is composed of two unit membrane, an outer membrane and another inner membrane. Each membrane is 75 to 90 angstrom thick and lipoproteinous in nature. The space between the two layers of the envelope are called perinuclear or cisterna. Each nuclear pore is about 50 micrometer in diameter. 2. Nuclear sac. It is the liquid portion of the nucleus inside the nuclear membrane. It contains two substances: A. Nucleoli, B. Chromosome. এখন নিউক্লিয়লি বলতে আমরা কি বুঝি? This is non-membranous, spherical and dense bodies. Nucleoli varies in size up to about 4 micrometer in diameter. They serve as the site as the ribosomal RNA combined with protein. B. Chromosome. The nucleoplasm contains many thread-like, coiled and much elongated structures called chromosome. Chromosome possess DNA. All chromosomes consist of two partially identical filaments known as chromatid together at a narrow region. Each chromosome contains the cell heredity instruction known as gene. Now, let's know about chemical structure of nucleus. The chemical structure of nucleus is very complex. The main chemical constituent of nucleus is protein and nucleic acid. Besides this, there are water, lipid, enzyme, minerals, etc. Function of nucleus. 1. Nucleus controls majority of the cell activity. It is the regulatory organelles in cell metabolism. অর্থাৎ অত্যাবশ্যকীয় কোষীয় অঙ্গাণু যা কোষীয় বিপাকীয় সহায়তা করে। 2. Since the nucleus contains DNA molecules in its chromosome, it plays a significant role in heredity. যেহেতু নিউক্লিয়াসের ক্রোমোজোমে ডিএনএ অণু থাকে, তাই এটি কোষের বংশগতি নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. It controls the differentiation of cell during the embryonic development. কোষ বিভাজনের সময় ভ্রূণীয় বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. The nuclear membrane is concerned with the exchange of materials between the cytoplasm and the nucleoplasm. নিউক্লিয়ার মেমব্রেন বিভিন্ন ধরনের বস্তু যা নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে যাতায়াতটাকে নিয়ন্ত্রণ করে থাকে। Nuclear membrane provides a surface for the attachment of the cytoplasm such as microtubules and microfilaments. Nuclear membrane বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমিক বস্তু যেমন মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্টের সংযুক্তি তল হিসাবে কাজ করে। 6. The synthesis of RNA occurs by a nucleus. অর্থাৎ RNA সংশ্লেষ হয় একটি নিউক্লিয়াসেই। RNA, ribosome, tRNA and various proteins are formed. RNA, ribosome, tRNA এবং অন্যান্য প্রোটিন বা আমিষ এখানে গঠিত হয়। If you have any question, you can ask in comment section. Also, if you think this video was useful to you, like it and subscribe our channel. Stay tuned with Campus Light. Thank you.